ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর শেখ হাসিনার বিগত ১৫ বছরের দুর্নীতির ফিরিস্তি খুঁজতে একাধিক অনুসন্ধান শুরু করে দুদক। এর মধ্যে ছিল শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৯ মেগা প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা লুটপাট, বিদেশে ৩,০০০ মিলিয়ন ডলার পাচার, বিমান উন্নয়ন প্রকল্প ও বিদ্যুৎ খাতে ব্যাপক আর্থিক অনিয়মের খোঁজে নামে সংস্থাটি। অনুসন্ধানে দুদক জানতে পারে ২০০৮ সালের নির্বাচনী হলফনামায় ২ কোটি ৩ লাখ টাকারও বেশি সম্পদের তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা। এসব তথ্য যাচাই করতে গিয়ে ২০২৫ সালের নভেম্বরে অগ্রণী ব্যাংকের একটি লকারে ৮৩২ ভরি স্বর্ণের সন্ধান মেলে। সংস্থাটি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের নথিতে শেখ হাসিনার পাশাপাশি তার বোন শেখ রেহানা ও মেয়ের নামও রয়েছে। অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের আদেশে গত বছর অগ্রণী ব্যাংক পিএলসি এর প্রিন্সিপাল শাখা থেকে স্বর্ণালংকার জব্দ করেছেন। জব্দ করা এই বিশাল পরিমাণের স্বর্ণের বৈধতা নিশ্চিত করতে এবার অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়েছে দুদক। সেখানে ১৯৯০ থেকে ২০০৮ পর্যন্ত সংশ্লিষ্ট শাখার লকার ইনচার্জ এবং শাখা ব্যবস্থাপকদের আমলনামাসহ যাবতীয় রেকর্ড ও নথি তলব করা হয়েছে। স্বর্ণালংকার জব্দ করা হয়েছিল, সেই স্বর্ণালংকারের বিষয়গুলো কবে রাখা, কারা দায়িত্বে ছিলেন, সেই বিষয়গুলো মূলত জানার চেষ্টা করছেন। এরই মধ্যে পূর্বাঞ্চলে পোলার্ড জালিয়াতির ঘটনায় ৬টি এবং সেতুর টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৭টি মামলা করেছে দুদক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।